আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক শ্রোতা, সবাই দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের একটি সর্ববৃহৎ মাদ্রাসা প্রতিষ্ঠাতা হচ্ছেন পীরে কামিল শাইখুল ইসলাম আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণা, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মাদ্রাসাটি 2003 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখন পর্যন্ত সুনামের সাথে মাদ্রাসাটি তার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। প্রতি বছরের ন্যায় এই বছরেও মাদ্রাসার মাহফিল সংগঠিত হয়েছে। অসংখ্য অগণিত মানুষ সেই মাহফিলে শরিক হয়েছেন এবং পীর সাহেব বরুণার নেক দোয়া নেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে তার লক্ষ লক্ষ ভক্ত মুরিদান ছুটে এসেছেন শেখবাড়ি জামিয়ার আঙিনায় এবং তার বাণী শোনার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। পীর সাহেব বরুণা তিনি তার মূল্যবান নসিহত পেশ করেন সবার সামনে এবং সবাই তা মনোযোগ সহকারে শ্রবণ করেন। যারা তার মূল্যবান নসিহত শুনে আমল করেছে বা আমল করবে, অবশ্যই তাদের জীবন আল্লাহ তাআলা রাঙিয়ে দিবেন, ফুলের মতো সাজিয়ে দেবেন। দুর্ভাগ্যবশত আমার যাওয়া হয়নি এই বছর শেখবাড়ি জামিয়ার মাহফিলে। সব কিছুর বাদে এই মাদ্রাসায় আমি দীর্ঘ 4 বছর কাটিয়েছি, পড়াশোনা করেছি, যার কারণে এই জায়গাটার স্মৃতি আমার মনের গহীনের মধ্যে সবসময় ভাসে। ইচ্ছা শক্তি থাকার পরেও যেতে পারিনি, সেটা হয়তো আল্লাহ তাআলা আমাকে যাওয়ার সুযোগ করে দেননি। তবুও প্রিয় জামিয়ার সম্মেলন অনেক বেশি মিস করেছি এবং অনেক সহপাঠী যাদের সাথে দেখা হয় না প্রায় অনেক বছর হয়ে গেল, তাদের সাথেও দেখা সাক্ষাৎ হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিলাম। তো প্রতি বছর মাহফিলকে ঘিরে অনেক মানুষ তারা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে মাদ্রাসার আশপাশে তারা দোকানপাট বসান এবং তারা বিভিন্ন জিনিস বিক্রি করেন। আগত মেহমান যারা আছেন তারা ওই সমস্ত দোকান থেকে অনেক জিনিস ক্রয় করেন। শেখবাড়ি জামিয়ার মহাসম্মেলন হচ্ছে আমাদের জন্য একটি ঈদের মতো। ঈদে যেইভাবে আমরা আনন্দ উল্লাস করি, সেইভাবে যখন শেখবাড়ি মাদ্রাসার মহাসম্মেলন এবং বরুণা মাদ্রাসার আন্তর্জাতিক সালানা ইজলাস হয়, তখন আমরা এইভাবে ঈদ যেভাবে উদযাপন করি সেইভাবে ওই আনন্দটা আমরা উদযাপন করি। অধীর অপেক্ষায় থাকি